যে সাহাবায়ে কেরাম সংখ্যার দৃষ্টিকোণ থেকে নগণ্য ছিলেন, কম ছিলেন, কিন্তু তাদের ঈমানি যে শক্তিটুকু ছিল এটা এত বেশি পাওয়ারফুল ছিল, হাজার জনের চাইতেও বেশি পাওয়ারফুল ছিল। আল্লাহু আকবার কাবীরা। আর সেই ঈমানের সামনে, সেই ঈমানি শক্তির সামনে শত্রুপক্ষ কিছুই ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ ঐতিহাসিক বদর দিবস, 17 রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সামান্য কিছু মুসলিম সাহাবীরা তারা কাফেরদের বিরুদ্ধে এক ঐতিহাসিক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং যেই যুদ্ধে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে এবং মুসলিম বাহিনীকে দিয়েছিলেন ঐতিহাসিক এক বিজয়। সেটি হলো বদরের যুদ্ধ, ঐতিহাসিক বদরের বিজয়। দর্শক মণ্ডলী, বদর দিবস নিয়ে আজকে আমাদের স্টুডিওতে কথা বলবেন বরেণ্য ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন, সম্মানিত খতিব, বনানী সেন্ট্রাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, শেখ, আপনার থেকে বদর যুদ্ধের যে কারণ, কোন প্রেক্ষাপটে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল জানতে চাই। 17 রমজান মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। একদিকে যেমনটি রমাদানুল মোবারক, আবার অন্যদিকে ইসলামের ইতিহাসে হক এবং বাতিলের যে হকের বিজয়, বাতিলের পরাজয়, যেখান থেকে সূচনা বলা যায় বা যেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে হক এবং বাতিল, এই দুটোকে কেন্দ্র করে, সেই দৃষ্টিকোণ থেকে এটা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। বদর যুদ্ধ নিয়ে আমরা যদি আলোচনা করি, তার তারিখ, তার প্রেক্ষাপট, তার হিস্ট্রি, দীর্ঘ সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত এই সময়ে সেটা সম্ভব নয়। আমাদের দেশে যেখানে যে হাদিসের গ্রন্থগুলো দর্শ দেওয়া হয়, সেখানে বদর যুদ্ধের এই ইতিহাস, এই হাদিসগুলো যখন পড়ানো হয় 15 দিন, 1 মাস, অনেক জায়গায় 2 মাস পর্যন্ত সময় নিয়ে নেয় শুধু এই কোর্সটা শেষ করতে, প্রতিদিন ক্লাস নেওয়ার পরেও। আর সেখানে আমরা এই সংক্ষিপ্ত সময় সম্ভব নয়। তবে বদর যুদ্ধের একটি চমৎকার যে বিষয়টি, সেটা হলো স্বল্প পরিমাণের কিছু সাহাবায়ে কেরাম, যাদেরকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে 3 গুণ বেশি শত্রুপক্ষকে কিভাবে পরাজিত করেছিলেন, এখানে কোন ওয়েপন কাজ করেছিলেন, আমি শুধু এই বিষয়টির উপর ফোকাস দেব আজকের আলোচনায়। সেটা হলো এই যে সাহাবায়ে কেরাম সংখ্যার দৃষ্টিকোণ থেকে নগণ্য ছিলেন, কম ছিলেন, কিন্তু তাদের ঈমানি যে শক্তিটুকু ছিল এটা এত বেশি পাওয়ারফুল ছিল, হাজার জনের চাইতেও বেশি পাওয়ারফুল ছিল। আল্লাহু আকবার কাবীরা। আর সেই ঈমানের সামনে, সেই ঈমানি শক্তির সামনে শত্রুপক্ষ কিছুই ছিল না। আর এই ঈমানি পাওয়ার যখন কোনো মুসলিম কোনো ব্যক্তি অন্তর ধারণ করতে পারে, তখন আল্লাহ পাক তার জন্য একাকার হয়ে যায়। আল্লাহর বাহিনী, জুন্দুল্লাহ, মালায়েকাতু, আল্লাহর যে ফেরেশতা, আল্লাহর যে সৈনিক, তাদেরকে আল্লাহ পাক তাদের সাথে প্রেরণ করে দেয়। বদর যুদ্ধের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করব, বর্তমান বিশ্বে মুসলিম উম্মার সংখ্যা অনেক বেশি, কিন্তু ঈমানি শক্তির দৃষ্টিকোণ থেকে আমরা অনেক বেশি দুর্বল। নিঃসন্দেহে আপনি চমৎকার বলছিলেন শেখ, শুনবো আরো আপনার থেকে বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা ঐতিহাসিক বদর দিবসে বদর যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে শুনছিলাম। শেখ, আপনি বলছিলেন বদর যুদ্ধের প্রেক্ষাপট। জি, বদর যুদ্ধের প্রেক্ষাপটের ভিতর থেকে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, যে বদর যারা সৈনিক ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের যে শক্তি ছিল, ওয়েপন যেটা ছিল ঈমান।
বর্তমান বিশ্বে যারা মুসলিম উম্মার শত্রুপক্ষ, আমরা যতটুকু বদর যুদ্ধ নিয়ে স্টাডি করি না, তারা তার চেয়ে বেশি স্টাডি করে। তারা একটি হোয়াইট বোর্ডে লিখে রাখে যে একদিকে এত পরিমাণ সৈন্য, আরেকদিকে এত পরিমাণ সৈন্য, এরা কিভাবে বিজয় অর্জন করলো, উইপন কি। সেই উইপনটাকে যদি দুর্বল করে দেয়া যায় তাহলে কিন্তু সাকসেস। আর সেই ইমানটাকে দুর্বল করার জন্য মুসলিম উম্মার শত্রুপক্ষের যত ষড়যন্ত্র, সব কিছুর পিছনে একটা জিনিস, সেটা হচ্ছে ইমানকে দুর্বল করা। আজকে আমাদের স্যাটেলাইটের যে বিভিন্ন প্রোগ্রামগুলো বলি, আজকে আমাদের সমাজের শিক্ষার ক্ষেত্রে বলি, আজকে আমাদের যতগুলো সংস্কৃতি বিষয়গুলো রয়েছে, আগ্রাসনের মধ্যে আমরা রয়েছি, এই সব কিছুর পিছনে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে মুসলিম উম্মার যে উইপন, যে অস্ত্র, ঈমান, এটাকে ধ্বংস করে দেওয়া। আজকে বদর দিবস উপলক্ষে মুসলিম উম্মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, বদর যুদ্ধের সাহাবাদের যেই অস্ত্রটুকু ছিল, সেই অস্ত্রটুকু আমরা কেমনে হারিয়ে ফেলছি। সে অস্ত্র আমাদেরকে আবার হাতে ধরতে হবে। এটা কোনো বৈষয়িক কোন অস্ত্র নয়, এটা হচ্ছে আত্মিক, এটা হচ্ছে বিশ্বাসের, এটা হচ্ছে তাওয়াক্কুলের, এটা হচ্ছে আখলাকের, এটা হচ্ছে আল্লাহ ভিত্তিক, আল্লাহ বেজ সব কিছুকে সাধন এবং গ্রহণ করার। আমরা যদি সে কাজটুকু করতে পারি, তাহলে বদর যুদ্ধ, বদর দিবস আমাদের জন্য একটা বিশাল কিছু। আর যদি আমরা সেই পথ্যই, সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি, বদরের যত লেকচার, যত কিছু আমরা দিই না কেন, মুখরোচক অনেক কিছু হবে, সেখান থেকে হিস্ট্রি আমরা জানবো, কিচ্ছা কাহিনীর মতো গল্প শুনবো, কিন্তু প্রকৃত বদর থেকে আমরা তেমন কোনো উপকৃত হতে পারবো না। আর আল্লাহর ওয়াদা রয়েছে, যে ব্যক্তি আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব। ফাযকুরুনি আযকুরকুম। সাহাবায়ে কেরাম আল্লাহকে সেভাবে স্মরণ করেছিলেন। আমরা শুরুতেই বলে, আমরা যে রমজানুল মোবারকের যে একটি কনসেপ্ট তাকওয়া, তাকওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহকে স্মরণ করা প্রতিটি মুহূর্তে, তার নাম, তা আল্লাহ যেন কারো অন্তর থেকে কখনো বিস্মৃত না হয়। এই বিষয়টি যদি, এই অস্ত্রটুকু যদি আমরা ধারণ করতে পারি, আমাদের বিজয় সর্বত্র। আর যদি এই অস্ত্রটুকুতে আমরা যদি বিভ্রান্তি হয়ে বা চিটকে পড়ে যাই, তাহলে আমাদের পরাজয় সুনিশ্চিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আজকে উল্লেখ করতে হয়, যে কোনো জাতি যদি গুনাহ, অপরাধ, অন্যায় জগতে শত্রুপক্ষ এবং ওই মুসলিম পক্ষ যদি সমান হয়, ঘুষ লেনদেন দুটোই সমান, সুদভিত্তিক লেনদেন দুটোই সমান, অন্যান্য সাংস্কৃতিক যে পাপাচারগুলো রয়েছে, দুটো জাতি সমান, তখন অবশ্যই সেখানে মুসলিম পক্ষ যারা, তারা পরাজিত হবেন। কারণ আল্লাহ তাদের উপর তখন অসন্তুষ্ট হয়ে যায়। অতএব আমাদের সবসময় তাকওয়া ভিত্তিক ঈমানকে মজবুত করার যে শক্তি, যে অস্ত্র, এটা হচ্ছে বদর যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষাটুকু যদি আমরা লালন করতে পারি, তাহলে বদর দিবস আমাদের জন্য সার্থক। আর যদি বদর দিবসের এই শিক্ষাটুকু না নিতে পারি, তাহলে বদর থেকে আমরা কিছু অর্জন করতে পারলাম না, বদর আমাদেরকে কিছুই দিতে পারলো না। আজকে প্রত্যয় গ্রহণ করা দরকার, যে আমাদের ঈমানকে আমরা মজবুত করব। জাযাকাল্লাহু খায়রান। দর্শক মণ্ডলী, ঈমান দিয়ে মুসলিমরা বিজয় করেছিল এই বিশ্বকে। আমরাও যদি ঈমানের বলিয়ান হই, আমরাও বিশ্বকে আবারও জয় করতে পারবো, আমরাও আর নিপীড়িত থাকবো না। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটিএন বাংলার পর্দায় দেখছিলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।